আসসালামু আলাইকুম। ভাই, কর্মফল অনেক ভয়ঙ্কর জিনিস। যে যেরকম মনে করেন কাজ করব, সে ওরকমই ফল পাইব। কারণ এক রাজার তিন মন্ত্রী আছিল। তিন মন্ত্রীকে রাজা একদিন বললো যে তোমরা যাও, বনে যায় আমার জন্য তিনজনে তিন সালা ফল নিয়ে আসবা। পরে তিন মন্ত্রী গেছে ফল আনার জন্য। প্রথম মন্ত্রী সুন্দর বাইছে বাইছে ভালো ভালো ফল রাজার জন্য নিয়ে আসছে। মানে ভালো ভালো ফল রাজার জন্য সালার ভিতরে বসে। দ্বিতীয় যে মন্ত্রী আছিল, সে চিন্তা করছে রাজা হলো অনেক ব্যস্ত লোক, সে তো এত সালা খুলে দেখার টাইম নাই। একটা কাজ করি, পচা ফল দিছিল নিচে আর ভালো ফল হলো উপরে বসে। আর তিন নাম্বার যে মন্ত্রী আছিল, সে চিন্তা করছে রাজার যে ব্যস্ত মানুষ, সে তো সালা খুলে দেখার টাইম নাই যে ফল ভালো না পচা। একটা কাজ করি, যত ফল আছে পচা ফল আতলে বাতলে বইরে নিয়ে যায়, রাজা শুধু দেখলেই হইব যে এটার ভিতরে ফল নিছি। সে পচা ফল তো নিছে, লগে কাঠ পাতা যা ছিল সব ভইরা সে নিয়ে গেছে। তো রাজা দেখে খুব খুশি যে আমার তিন মন্ত্রী সবাই সালা বুঝাই করে ফল নিয়ে আসছে। এখন প্রথম যে মন্ত্রী, সে মনে মনে চিন্তা করতেছে, রাজা একটু খুইলাও দেখলো না। আবার লাস্টের যে মন্ত্রী, সেও মনে মনে খুব খুশি যে হাইরে আমি জিতা গেছি আজকে, ভিতরে পাতা পুতা পচা ফল, তাও রাজা কত খুশি আমার এই বস্তা খুলে দেখলো না। কিন্তু একটু পরে রাজা বলতাছে যে সেনাপতি, আমার যে তিন মন্ত্রী আছে এই তিন মন্ত্রীরে জেলখানায় পাঠিয়ে দাও, এবং যার যা ব্যাগের ভিতরে আছে এই বস্তা সহ 7 দিনের জন্য জেলের ভিতরে রাইখা দাও। এই 7 দিন তো কোনো খাবার দিবা না, যে যা আনছে তাই নিয়ে তারা বাইচা থাকবো এই জেলের ভিতরে। পরে তিনজনের জেলের ভিতরে ভাই যখন দিছে, ওই যে প্রথম যে মন্ত্রী আসিল, সে তো মনে করেন ভালো ভালো ফল আনছে, সে সুন্দর 7 দিন মনে করেন ওই ফল খাইয়া সময় কাটিয়ে দিছে। দ্বিতীয় যে মন্ত্রী আসিল, সে মনে করেন প্রথম 3-4 দিন খুব ভালোই গেছে, পরে ভালো ফলন ছিল। আর লাস্টে যে পচা ফল ওগুলা খাইয়া তার পেটে মনে করেন ভীষণ একটা অসুখ হয়ে গেছিল। আর 3 নাম্বার যে মন্ত্রী আসিল ভাই, সে তো কোনো ভালো ফল আনে নাই, খাবারও আনে নাই ওইটার ভিতরে। কাঠ পাত আবি জাবি আসিল, সে কোনো খাবার পায় নাই, ভাই লাস্ট পর্যন্ত মারাই গেছিল। তাইলে ভাই, আপনি যে কাজই করবেন ওই কাজের ফল অবশ্যই একদিন ভোগ করতে হইবে। কারণ এখন আপনি মনে করতেছেন যে আপনি বাইসা গেছেন, আসলে ভাই আপনি বাঁচেন নাই। জায়গা মতো যায় ঠিকই তো রাখা যাইবেন। ধন্যবাদ।